আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তার জন্য একদম অল্প উপকরণ আর কম সময়ের মধ্যে ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। পেঁয়াজ এবং ডিম দিয়ে তৈরি মজাদার এই নাস্তাটি খেতে ভীষণ টেস্টি এবং মুখরোচক। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে প্রথমে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নেব। যেহেতু পেঁয়াজ দিয়ে তৈরি করছি তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটাকে এভাবে লম্বা কুচি করে কেটে নিতে হবে। পরিমাণে কেউ কম বেশি করে তৈরি করতে চাইলে পেঁয়াজের পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমের পরিমাণ কেউ যদি বাড়িয়ে দিতে চান এখানে বাড়িয়েও দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা যার যার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদ না দিলেও হয়, দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে যে উপকরণগুলো আমি দিচ্ছি এগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে, তাই খুব ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাটিতে আমি বেসন নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি বেসন দিয়ে দিব। আর বেসনটা দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। হাতের কাছে বেসন না থাকলে এর পরিবর্তে ময়দা অথবা আটাও ব্যবহার করা যাবে, অথবা চালের গুঁড়া, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দেব ম্যাজিক মশলা। আমি প্যাকেটের পুরো মশলাটাই এখানে দিয়ে দেব। আর এই ম্যাজিক মশলা দেওয়ার কারণে এই নাস্তাটির স্বাদ অনেক গুণে বেড়ে যায়, খেতেও ভালো লাগে। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব। আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যে ডিমটা দিয়েছি ডিমটাতেই হয়ে যাবে মাখা। আর মিশ্রণটা খুব বেশি শক্ত হবে না, আবার একেবারে নরম হবে না, একটু নরম টাইপের হবে, তবে খুব বেশি নরম না। খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নিতে হবে। আমি উল্টাপাল্টা করে খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। মিশ্রণটা খুব বেশি নরম না, আবার একেবারে শক্তও হবে না। মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন এভাবে লম্বাটে শেপ করে আমি নাস্তাগুলো ভেজে নেব। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারেন। আমি এইভাবে লম্বাটে করে ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটা একটা করে এভাবে লম্বাটে শেপ করে নাস্তাগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে ভেজে নেব। চুলার আঁচটা একেবারে লো অথবা হাইতে দেওয়া যাবে না। হাইতে দিলে উপরের ভাগটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর ভেতরের দিকটা সেদ্ধ হবে না। আবার একেবারে লো আঁচে দিলে ভেতরে অনেকটা তেল শুষে নেবে, যার কারণে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশটা সামান্য ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আর এটা আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তবে এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে। আমি নাস্তাগুলো উল্টাপাল্টা করে সব দিকটাই সমানভাবে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো অনেক মচমচে হয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। খুবই সহজ একটি নাস্তার রেসিপি, ঝটপট করে খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আর এটা বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। এখন নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও ভালো ভালো এবং নিত্য নতুন রেসিপি দেখতে চ্যানেলটির সাথেই থাকবেন।
তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি পেঁয়াজ এবং ডিম দিয়ে মুখরোচক এই নাস্তাটি। টমেটো সস দিয়ে এই নাস্তাটি গরম গরম খেতে খুবই মজার। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।